নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের প্রতিবেদন, আগামী দিনে আমরা কি বিহারে বিজেপি সরকার দেখতে পাবো? এটাই আজকের প্রতিবেদন। তো কি হতে চলেছে? আপনারা এতক্ষণে অনেক সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার হেডলাইন দেখতে পেয়েছেন যে নীতিশ কুমার কি আবার এনডিএতে ফিরে যাচ্ছে বা নীতিশ কুমার কি আবার বিজেপির হাত ধরতে চলেছে। এরকম অনেক হেডলাইন দেখা যাচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়াতে। তো তার কিছু অংশ নিয়ে আজকের প্রতিবেদন। তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন যে কি হতে চলেছে আগামী দিনে। দেখুন, আপনারা জানেন 2020 সালে যখন বিজেপি এবং নীতিশ কুমারের দল মেন্টো করে বা আসন সমঝোতা করে সরকারে এসেছিলেন বা সরকার গঠন করেছিলেন, নির্বাচনে জয়লাভ করেছিল। তো তারপর থেকে ঠিক 2 বছরের পরে 2022 সালে দেখা গেছে যে বিজেপির হাত ছেড়ে বা সেই মেন্টো ভেঙে দিয়ে নীতিশ কুমার বেরিয়ে এলেন। আবার এখানে মহাগঠবন্ধন তৈরি করে সেই সরকারেও মুখ্যমন্ত্রী হলেন নীতিশ কুমার। তো এতদিন ভালোই চলছিল সেই নীতিশ কুমার আবার এনডিএর বিরুদ্ধে আইএনডিআইএ যে জোটটা হয়েছে বা অ্যালায়েন্স হয়েছে, তাতেও দেখা গেছে মুখ্য ভূমিকাতে যেমন আছেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা ব্যানার্জি, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, এই যে সমস্ত নেতারা আছেন, তার মধ্যে বলতে গেলে জোট নিয়ে নীতিশ কুমারকে একটু আগে দেখা গেছে। তো সেই নীতিশ কুমারের কি এমন হলো যে আজকে যে টিভিতে বা ইলেকট্রনিক্স মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে আমাদের এটা দেখতে হচ্ছে যে নীতিশ কুমার কি আবার এনডিএতে ফিরে যাচ্ছে। দেখুন, নীতিশ কুমারের এটা এই যে যাওয়া আসা, এটা আমরা অনেকবার দেখেছি, আপনারা অনেকবার দেখেছেন। নীতিশ কুমার অনেকবার মুখ্যমন্ত্রী হয়েছেন বিহারের। তো এরকম যাওয়া আসা, বিজেপির অনেক সমর্থক বলেছিলেন যে নীতিশ কুমার এই সরকার ভেঙে দিয়ে চলে গেছে, আবার নীতিশ কুমারকে আর কোনোদিন হয়তো বিজেপি আবার এই মেন্টোতে বা এনডিএতে ফিরিয়ে নেবে না। অনেকে এরকম বলেছিলেন বা আশা করেছিলেন। দেখুন, বিজেপির সমর্থকরা বলেছিলেন, বিজেপিকে যারা ভালোবাসে তারা বলেছিলেন। কিন্তু রাজনীতিতে সবকিছু সম্ভব, রাজনীতিতে সবকিছু সম্ভব। আজকে যে রাজনৈতিকভাবে অচ্ছুত আছে, কালকে সে রাজনৈতিকভাবে আবার গ্রহণযোগ্যতা লাভ করতে পারে। তো সেরকমই হয়তো হতে চলেছে। তো সেরকম যদি হয়, বিজেপি কি আবার সেই এনডিএতে নীতিশ কুমারকে নেবে বা নেবে না? কেন নেবে কি নেবে না? দেখুন, যদি না নেয় তাহলে কি হবে, আর যদি নেয় তাহলে কি হবে। যদি নীতিশ কুমারকে বিজেপি এনডিএতে না নেয়, যদি এই বিহারে 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি একা লড়াই করে এই বিহারে লোকসভা নির্বাচনে, তাহলে 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি যে 17টা সিট পেয়েছিল এমপি সিট, তার থেকে ভালো রেজাল্ট যদি করে, ধরে নেওয়া যাক যে 17 থেকে 21টা সিট পেল, ধরুন আরও 4টে সিট বেশি পেল বিহারে, তাহলে কিন্তু বিজেপির ব্যক্তিগতভাবে বিজেপির সিট বাড়ছে, কিন্তু এনডিএর যে সিটটা সেইটা হয়তো বাড়বে না। কেননা 2019 সালের লোকসভা নির্বাচনে এনডিএ এখান থেকে 33টা সিট পেয়েছিল, যেমন নীতিশ কুমার 16টা সিট পেয়েছিল, নীতিশ কুমারের দল, এবং বিজেপি 17টা, দুটো মিলে
33টা সিট পেয়েছিল এই বিহার থেকে, এমপি সিট পেয়েছিল এনডিএ। যদি এবার বিজেপি একা লড়াই করে, যদি 20টা সিটও পায় এখান থেকে, তাহলে কিন্তু এখানে 13টা সিট কম রয়ে যাবে এনডিএ। যদি নীতিশ কুমার আইএনডিআই এ জোটে থেকে যায়, আর যদি এনডিএতে ফিরে যায়, যদি সমঝোতা করে লড়াই হয় এখানে বিজেপি এবং নীতিশ কুমারের দল, তাহলে কিন্তু মানে আশা করা যায় যে এখানে গেল ইলেকশন থেকে 2019-এর ইলেকশন থেকে আরো ভালো রেজাল্ট হলেও হতে পারে। সেই সম্ভাবনা যদি হয়, তাহলে কিন্তু বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব আছে তারা হয়তো নীতিশ কুমারকে আবার এনডিএতে ফিরিয়ে নিতে পারেন, সম্ভাবনা। তো আর কয়েকদিন পরে হয়তো দেখা যেতে পারে, আগামী 28 তারিখে হয়তো তেমন কিছু দেখা যেতে পারে যে আগামী দিনে 2024-এর নির্বাচনের আগে এই সরকার, বর্তমান যে সরকার, রাজ্য সরকার চলছে বিহারে, সেই সরকার কি ভেঙে দিয়ে আবার এনডিএতে ফিরে যাচ্ছেন নীতিশ কুমার, সেটা দেখা যাবে আগামী 28 তারিখে। সম্ভাবনা এখনো থাকছে, ফাইনালি কিছু বলা যাচ্ছে না। আর নীতিশ কুমার যদি না যায়, তাহলে কিন্তু বিজেপির এখানে ব্যক্তিগত সিট বাড়লেও সিটটা কমবে এনডিএ। তো এখানে দেখুন, এই যে আইএনডিআইএ যে জোটটা হয়েছে, সে জোটের যে ভবিষ্যৎ কি হতে চলেছে সেটা আপনারা বুঝতে পারছেন দর্শক যারা আছেন। পশ্চিমবঙ্গে জোট এখন হচ্ছে কি হচ্ছে না, আইএনডিআইএ যে নামক যে জোটটা আছে, অধীর রঞ্জন চৌধুরী এবং পশ্চিমবঙ্গে মাননীয়ার সঙ্গে এখনো সেই সম্বন্ধে কোনো সূচনা পাওয়া যায়নি। সিপিএম সে জোটে থাকবে পশ্চিমবঙ্গে কি থাকবে না, এখন সে সমস্ত সূচনা সংবাদ মাধ্যমে কিছু প্রকাশ পায়নি। তো এরকম যদি চলতে থাকে, দেখুন আপনারা দেখেছেন যে পাঞ্জাবেও সেরকম টালবাহানা চলছে যে আপ একা লড়াই করবে না, আইএনডিআইএ সিট শেয়ারিং হবে। এরকম যদি চলতে থাকে, তাহলে কিন্তু এই যে জোটটা আছে, আইএনডিআইএ যে জোট আছে, সেই জোটের কিন্তু অনেকটাই অন্যরকম, বাঁধনটা এখন আলগা হতে চলেছে আইএনডিআইএ জোটের। তো আগামী দিন আমরা দেখতে পারবো 28 তারিখে যে বিহারে জোট করে আবার সরকার গঠন করছে কি বিজেপির সঙ্গে নীতিশ কুমার। চোখ থাকবে আপনাদের টিভির পর্দায়, চোখ থাকবে আমাদের। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার। আগামী দিনে অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আসব।